পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ বিপ্লবী মহামানব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি একাধারে ছিলেন একজন নবী, একজন সংগঠক, একজন রাষ্ট্রনায়ক, একজন বিচারক, একজন সেনাপতি, একজন শিক্ষক, আবার একজন আধ্যাত্মিক মহামানব, যিনি ভুকানাঙ্গা আরবদেরকে পৃথিবীর সেরা জাতি বানিয়ে দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরাই দিয়েছিলেন। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, আমরা মুসলমানরা উনার জীবনী নিয়ে ব্যাপক গবেষণা কইরা সুন্নাহ হিসেবে কি বাইচা নিলাম তার দাড়ি, টুপি, টাকনু, মেসওয়াক ইত্যাদি। এগুলাই নাকি নবীর সুন্নাহ, উনি নাকি আমাদেরকে এইগুলা শিখাইতে আসছিলেন। ভাই, যিনি মাত্র 10 বছরে 78টা যুদ্ধ করছিলেন, তার তলোয়ার আপনাদের কাছে সুন্নাহ হইল না, সুন্নাহ হইল তার মেসওয়াক, তার শিরস্ত্রাণ সুন্নাহ হইল না, সুন্নাহ হইল তার টুপি, তার বর্ম সুন্নাহ হইল না, সুন্নাহ হইল তার জব্বা, দিনের জন্য তার পেটে পাথর বাইন্ধা সংগ্রাম করা সুন্নাহ হইল না, সুন্নাহ হইল তার খাওয়ার পরে মিষ্টি খাওয়া। ভাই, পৃথিবীর ইতিহাসে কোনো জাতি তাদের নেতাকে এতটা অবমূল্যায়ন করে নাই যতটা অবমূল্যায়ন আমরা মুসলমানরা আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছি।